stirred up the hornet's nest here. We're fighting the entire city. अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। फिर से दुनिया का सबसे ज्यादा मिनी हेलीकॉप्टर जो है MS-6 बर्ड, क्या बांग्लादेश की एयरफोर्स में कभी ये ऐड होगा? आज की वीडियो का यही टॉपिक है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। We have stirred up the hornet's nest here. We're fighting the entire city. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হাতে গোনা বা খুব কম মানুষই পাওয়া যাবে যারা মিলিটারি জগতের বাসিন্দা হয়েও ব্ল্যাক হক ডাউন মুভিটি দেখে নাই। তো যাই হোক, ভিডিওর টপিকটা যেহেতু মুভি রিভিউ না, তাই সরাসরি চলে গেলাম 1993 সালের 3 এবং 4 অক্টোবরের সোমালিয়ার রাজধানী শহর মোগাদিশুতে। মোহাম্মদ ফারাইদিদের অনুগত হাবারগিদির গোত্রীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করতে মোগাদিশু শহরে তাদের অবস্থানকে লক্ষ্য করে টাস্ক ফোর্স রেঞ্জারের একটি অপারেশন পরিচালিত হয়। এই টাস্ক ফোর্স রেঞ্জারদের মধ্যে ছিল মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এবং 75তম রেঞ্জার রেজিমেন্ট, যাদের আকাশ থেকে সহায়তা প্রদান করছিল মার্কিন সেনাবাহিনীর 160তম স্পেশাল অপারেশন অ্যাভিয়েশন রেজিমেন্ট এবং 5 জন নেভিসিল অপারেটর। এছাড়াও আরও সহায়তা করেছিল মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স প্যারাসিকিউর এবং কমব্যাট কন্ট্রোলার দল। এই ত্বরিত অপারেশনে ব্যবহৃত হয়েছিল 19টি হেলিকপ্টার, 12টি মিলিটারি হামভি এবং 160 জন সৈন্য। অপারেশনের সময় 2টি মার্কিন US-60 ব্ল্যাক হক হেলিকপ্টার আরপিজির আঘাতে ভূপাতিত হয়। এছাড়াও আরও 3টি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। কিছু সৈন্য আহতদের উদ্ধার করে মূল কম্পাউন্ডে ফিরে আসতে সমর্থ হলেও বাকিরা হেলিকপ্টার ধ্বংসের স্থানে আটকা পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধারের প্রচেষ্টার্থে রাতব্যাপী যুদ্ধ চলে। রাত শেষে পরের দিন ভোরে জাতিসংঘের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দেশের সৈনিকদের একটি দল আটকে পড়া সৈনিকদের রক্ষার্থে রওনা হন। বিভিন্ন দেশের সৈন্যদের মধ্যে ছিল পাকিস্তান এবং মালয়েশিয়াও। এছাড়াও মার্কিন 10তম মাউন্টেন ডিভিশনের সৈন্যরাও তাদের সাথে উদ্ধার অভিযানে রওনা হয়। তাদের যুদ্ধযানের সংখ্যা ছিল প্রায় 100টি। এর মধ্যে ছিল পাকিস্তানি ট্যাঙ্ক, মালয়েশীয় ট্যাঙ্ক এবং আর্মোর্ড পার্সোনাল ক্যারিয়ার। এদেরকে সহায়তা করার জন্য বা এয়ার সাপোর্ট প্রদানের জন্য US-60 ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে আকাশে ছিল গোলমোলে ছোট আকৃতির একটি হেলিকপ্টার, যেখানে হঠাৎ আমার চোখ আটকে যায়। এত কিউট লুকিং আর লিলিপুট সাইজের উড়ন্ত ওয়্যার মেশিন প্রথমবারের মতো যে কেউ দেখলেই তার চোখ আটকানোটাই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, 2009 সালে এটিকে মুভির পর্দায় দেখার পর এই বিষয়ে কিছু না জানলেও অকারণেই এর প্রতি ভালোবাসা জন্মে যায়। পরে ইন্টারনেট দুনিয়া ঘাটাঘাটির পর জানতে পারলাম এর নাম মার্কিন MH-6 লিটল বার্ড, যার লেটেস্ট ভেরিয়েন্ট H-6 লিটল বার্ড। আর এর সক্ষমতা জানার পর এর প্রতি প্রেম ভালোবাসা আরো বেড়ে গেল। যদি আধুনিক যুদ্ধের ময়দানে গিয়ে সবচাইতে ঝাঁঝালো ছোট মরিচের দেখা পেতে চান, তবে এর চেয়ে ঝাল আর পাবেন না। সেটা হলো আমেরিকার তৈরি MH-6 লিটল বার্ড রিকন অ্যাটাক হেলিকপ্টার। পিচ্চি হলেও বড় এবং মাল্টিমিশন হেলিকপ্টারের সাথে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখে এই হেলিকপ্টার। কারণ মাত্র 32 ফুট দৈর্ঘ্য আর 9 ফুট উচ্চতার চোপারটি 2 জন ক্রু সহ 6 জন সেনা এবং একাধারে মিসাইল, আনগাইডেড রকেট, মিনিগান এবং মেশিন গান বহন করতে সক্ষম, যার সর্বোচ্চ টেক অফ ওয়েট 1610 কেজি। ম্যাকডোনাল্ড ডগলাস MD-369 এর উপর ভিত্তি করে লিটল বার্ড তৈরি করা হয়। লিটল বার্ড মূলত সেনাবাহিনীর আর্মড ইউনিটের জন্য স্কাউট হেলিকপ্টার হিসেবে পরিকল্পিত ছিল, কিন্তু 80 দশকের প্রথম দিকে এটি প্রথম কোনো অপারেশনে ব্যবহার করা হয়েছিল এবং কল্পনাতীত ব্যাপক সাফল্য মিলেছিল। পরবর্তীতে বেশ কয়েকটি যুদ্ধে এর যোগদান করার সুযোগ হয়, যেমন 1983 সালে নিকারাগুয়াতে, 1987 সালে ইরাক ইরান যুদ্ধে, 1989 সালে পানামায় অপারেশন জাস্ট কজে, আফ্রিকার সোমালিয়াতে, ইরাকে এবং বর্তমানে আফগানিস্তানের ব্যাটেলফিল্ডে এটি যুদ্ধ করে যাচ্ছে। লিটল বার্ডের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন MH-6E, EH-6E, MH-6H, AH-6F, AH-6G, MH-6J, MH-6M, MH-6X ইত্যাদি। এছাড়াও এর একটি আনম্যান্ড বা মনুষ্যবিহীন KUSVH ভার্সন রয়েছে, যা ডেভেলপ করেছে কোরিয়ান এয়ার অ্যারোস্পেস ডিভিশন। লিটল বার্ড হেলিকপ্টারের
হেলিকপ্টারের আধুনিক ভেরিয়েন্টগুলো MD-530F এর ওপর ভিত্তি করে এটিকে আরও শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত অ্যাভিওনিক্স দ্বারা সজ্জিত করা হয়, যার মধ্যে মডার্ন জিপিএস সিস্টেম, নেভিগেশন সিস্টেম এবং ফরওয়ার্ড ইনফ্রারেড রয়েছে। অ্যালিসন T63 252 SHP ইঞ্জিন দ্বারা চালিত এই হেলিকপ্টারটির ম্যাক্সিমাম স্পিড 282 কিলোমিটার পার ঘন্টা এবং এর অপারেশনাল রেঞ্জ 250 নটিক্যাল মাইল। সার্ভিস সিলিং 18,700 ফিট, রেট অফ ক্লাইম্ব 2070 ফিট পার মিনিট। পাইলট এবং কোপাইলট ছাড়াও হেলিকপ্টারের পাশের দরজাগুলিতে মাউন্ট করা বেঞ্চে 2 জন করে মোট 6 জন কমান্ডো বহন করতে পারে। ये एक वीवर बहुत ही ज्यादा सीक्रेट किस्म का हेलीकॉप्टर है और किसी भी एयरफोर्स के लिए ये एक बहुत ही ज्यादा पावरफुल किस्म का वेपन साबित हो सकता है। बांग्लादेश की भी एयरफोर्स को इसी किस्म के हेलीकॉप्टरों की नीड है जो किसी भी मैदाने वार में बांग्लादेश की एयरफोर्स के लिए काम आए। तो लाजमी तौर पर बांग्लादेश को इस किस्म के सीक्रेट हेलीकॉप्टरों की नीड है, बांग्लादेश को बाय करने चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।